হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে আমি এইটা নিয়ে কথা বলছিলাম যে বাইবেলের পুরাতন নিয়ম বা ইহুদিদের ধর্মগ্রন্থ তানাক কি ট্রিনিটিকে সমর্থন করে কিনা। এই ভিডিওতে আমি এইটা নিয়ে কথা বলবো যে কোরআনও কি ট্রিনিটি সমর্থন করে কিনা। তো এর জন্য আমরা বাইবেল আর কোরআনের কিছু আয়াত পাশাপাশি কম্পেয়ার করে মিলিয়ে দেখব যে কোরআন কতটুকু ট্রিনিটিকে সমর্থন করে। চলুন আমরা বাইবেল এবং কোরআনের কিছু আয়াত দেখি। এখানে যোহন 1 অধ্যায় 1 থেকে 3 পদে যদি আমরা খেয়াল করি, এখানে লেখা, প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। আর প্রথমেই তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। সব কিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্টি হয়েছিল, আর যা কিছু সৃষ্টি হয়েছিল সেগুলোর মধ্যে কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্টি হয়নি। অর্থাৎ ঈশ্বর তার বাক্যের মাধ্যমে সব কিছু সৃষ্টি করেন, তার ওয়ার্ডের মাধ্যমে। তো এখানে 14 নম্বর পদে বলা আছে, সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি দয়া ও সত্যপূর্ণ। তাহলে এখানে বলা যায় ঈশ্বরের বাক্যটা মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন, অর্থাৎ যিশু হয়ে। তো এখন আমরা দেখব এই ব্যাপারে কোরআন কি বলে। তো কোরআনের সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত এখানে বলা আছে, তার ব্যাপার শুধু এই যে কোনো কিছুকে তিনি যদি বলতে চান তখনই তা হয়ে যায়। তার কাজকর্ম কেবল এরকম যে যখন তিনি কোনো কিছু ইচ্ছে করেন তখন তাকে হুকুম দেন, তাকে হুকুম করেন যে হয়ে যায়, আর অমনি তা হয়ে যায় আর কি। তো এখানে লেখা আছে যে আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন আর তিনি কেবল বললেই তা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তার বলার মাধ্যমে, তার বাক্যের মাধ্যমেই সব সৃষ্টি করেন। এখন আল্লাহর বাক্যটা তো ডিভাইন, এটা তো ক্রিয়েশন না। তাহলে কোরআনে ঈসাকে কি বলা আছে সেটা দেখতে হবে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 45, এখানে বলা আছে, স্মরণ করো হে ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে মসিহ ঈসা ইবনে মারিয়াম, সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত ও নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত। তো এখানে উল্লেখ আছে যে আল্লাহ মরিয়মকে একটি বাক্যের সুসংবাদ দিচ্ছেন আর কি। তাহলে বোঝা যায় যে ঈসা হচ্ছে আল্লাহর সেই বাক্য যার দ্বারা তিনি সব সৃষ্টি করেছেন। ঈসাকে কোরআনে কালিমাতুল্লাহ বলা, অর্থাৎ ওয়ার্ড অফ গড, আল্লাহর বাক্য এখানে তিনি। তো আল্লাহর বাক্যটা তো ডিভাইন, তার মানে ঈসাও ডিভাইন, সে ক্রিয়েশন না। কারণ ঈশ্বর হচ্ছে সে যাকে কেউ সৃষ্টি করে নাই, ডিভাইন সে যাকে কেউ সৃষ্টি করে নাই। তো ঈসা তো আল্লাহর বাক্য, তো আল্লাহর বাক্যটা তোকে সৃষ্টি করে নাই। সব কিছুই বাক্যের দ্বারা সৃষ্টি হয়েছে, তাহলে বাক্যটা কোনো কিছুর দ্বারা সৃষ্টি হয় নাই। এখানে যদি আমরা মথি 1 অধ্যায় 18 নম্বর পদ খেয়াল করি, এখানে বলা যে যীশু খ্রিস্টের জন্ম এইভাবে হয়েছিল, যোসেফের সঙ্গে যিশুর মা মরিয়মের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তারা একসঙ্গে বাস করার আগেই পবিত্র আত্মার শক্তিতে মরিয়মের গর্ভ হয়েছিলেন, অর্থাৎ মরিয়ম গর্ভবতী হয়েছিলেন পবিত্র আত্মার মাধ্যমে। তাইলে আমরা দেখি এ ব্যাপারে কোরআন কি বলে।
কোরআনের সূরা তাহরিম ৬৬ নাম্বার সূরা এর ১২ নাম্বার আয়াত। এখানে কি বলা আছে? এখানে বলা আছে, আর দৃষ্টান্ত দিচ্ছেন ইমরান কন্যা মারিয়ামের, যে তার লজ্জাস্থান সংরক্ষণ করেছিল, ফলে আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম, যে তার প্রতিপালকের বাণী ও তার কিতাবসমূহ তাওরাত, জবুর, ইনজিলে বিশ্বাস স্থাপন করেছিল, সে অনুগত ও বিনতদের অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তার পবিত্র রূহ আর কি মরিয়মের মধ্যে ফুঁকে দিয়েছিল, এটা কোরআন বলে। আর বাইবেলও বলতেছে যে মরিয়ম পবিত্র আত্মার মাধ্যমে গর্ভবতী হয়েছিলেন। ঈশ্বরের পবিত্র আত্মা, দ্য হোলি স্পিরিট। তো আমরা কোরআনের আরও কিছু আয়াত দেখি, সেখানে কি বলা আছে। সূরা সূরা মায়েদা ১১০ নাম্বার আয়াত। এখানে কি বলা আছে খেয়াল করি। কোরআনের ৫ নম্বর সূরার ১১০ নাম্বার আয়াত। এখানে লেখা, যখন আল্লাহ বলবেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তোমার উপর ও তোমার মাতার উপর আমার নিয়ামত স্মরণ করো, যখন আমি তোমাকে শক্তিশালী করেছিলাম পবিত্র আত্মা দিয়ে আর কি। তুমি মানুষের সাথে কথা বলতে দোলনায় ও পরিণত বয়সে, যখন আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম হিকমাত, তাওরাত ও ইনজিল। তাহলে এখানে পবিত্র আত্মার কথা বলা আছে যে আল্লাহ ঈসাকে পবিত্র আত্মা দিয়ে শক্তিশালী করছিলেন। আর বাইবেলেও তো বারবার পবিত্র আত্মার কথা বলা আছে, যেটা ঈশ্বরের পবিত্র আত্মা আর কি, ঈশ্বরের আত্মা। তো এখানে কোরআনেও সেটাই হয়েছে। কোরআন যে বাইবেল থেকে কপি করে লেখা, এটা নিঃসন্দেহ, একদম কোনো সন্দেহ নেই। এটা বাইবেল থেকে কপি করার কারণে বাইবেলের কথাগুলো কোরআনে চলে আসছে বারবার, যে ঈসা ঈশ্বরের বাক্য আর পবিত্র আত্মা। অন্য কোনো নবীকে বলা হয় নাই ঈশ্বরের, মানে আল্লাহর বাক্য কালিমাতুল্লাহ, এটা বলা হয় নাই। আর অন্য কোনো নবীর ক্ষেত্রেও এই পবিত্র আত্মা শব্দটা ব্যবহার করা হয় নাই। তো আমরা দেখলাম যে কোরআনও ট্রিনিটিকে সমর্থন করে, তবে সেটা ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলিভাবে সমর্থন করে। কারণ কোরআনেও বলা যে আল্লাহ তার বাক্যের মাধ্যমে, তার কথার মাধ্যমে সব সৃষ্টি করেন, আর ঈসা হচ্ছে সে আল্লাহর বাক্য। আর ঈসার জন্মটা পবিত্র আত্মা দ্বারা হয়েছিল, কারণ মরিয়মও পবিত্র আত্মা দ্বারা গর্ভবতী হয়েছিল, এটা বাইবেল ও কোরআন উভয়ই বলে আর কি। আর ঈসাকে পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী করা হয়েছিল, সেটা অন্য কোনো নবীর ক্ষেত্রে বলা হয়নি। তো বোঝা যায় যে কোরআন ইনডাইরেক্টলিভাবে ট্রিনিটিকে সমর্থন করতেছে, কারণ মুহাম্মদ আর তার সাহাবীরা বাইবেল থেকে কপি করতে গিয়ে এসব জিনিস ঢুকিয়ে ফেলছে ভুলবশত আর কি। তো গেলাম আজকে, বাই।